আবু জাহেল সিরিয়াতে ব্যবসা করত। ব্যবসার এক পর্যায়ে সিরিয়ার একজন লোকের সমস্ত সম্পত্তিগুলি আত্মসাৎ করে সে দেশে চলে আসছে। দেশে আসার পরে, কারণ তার কাজই ছিল মানুষের সম্পদ মেরা দেওয়া। আবু জাহেলের প্রধান বৈশিষ্ট্য ছিল তদানীন্তন সময়ে মক্কার কোন লোক যদি অন্তিম শয্যায় শায়িত, অন্তিম শয্যা বুঝেন, একেবারে মৃত্যু শয্যায় শায়িত, সে মারা যাবে, এমন সময় তার কাছে গিয়ে কইতো, তোমার যেই বাপসাপ দেখতাছি বেশি সময় বাঁচতা না, আর তুমি মরে গেলে গা, তোমার যেই সম্পত্তিগুলি আছে এইগুলি তোমার সন্তানগুলি ধরে রাখতে পারতো না, তুমি আমারে ওসিয়ত করে আমার কাছে দিয়ে যাও, ওরা বড় হইলে আমি বুঝাইয়া দিব না। এরকম করে করে সে মানুষের মাল আত্মসাৎ করত। এক পর্যায়ে সিরিয়ার এই লোকের মাল যখন সব লয়ে সে দেশে চলে আসছে, এই লোকটা অর্ধহারে অনাহারে সময় পার করতেছে। সে সিদ্ধান্ত নিল, এবার যে মক্কায় যাবো টাকা ফাইলাম, নতুবা আর দেশেই ফিরব না। শেষ সম্বলটুকু বিক্রি করে তিনি লম্বা সময় সফর করে মক্কায় আসতেন। আয়সা সকাল সময় সে একদম ভোরে মক্কায় প্রবেশ করছে, করে দেখে কাবার চত্বরেই ওতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল এই জাতীয় বড় বড় লিডাররা এক জায়গায় বসা। তো দেখলেই তো বোঝা যায় এরা যে নেতা মানুষ, নেতারা দেখলে চিনা যায় না, ওরা যে নেতা মানুষ। ওগর কাছে গিয়া কইছে, ভাই আপনারা দেখা তো ভালো মানুষই মনে হইতেছে, আমি তো সিরিয়ার থেকে আসছি, আপনার দেশে যে একজন আছে আবু জাহেল, ইলা কিন্তু আমার এই সম্পদগুলি মাইরা লইছে, কারণ আপনারা যদি দয়া করে আমার সম্পত্তি উদ্ধার করে দেন, আমি আমার বিবি বাচ্চা নিয়ে চলতে পারি, এটা আপনাদের কাছে। এমন সময় ওরা নজর করে দেখে আপনার আমার নবী ওই মুলতাজাম বরাবর বৈশা রয়েছে। সিদ্ধান্ত নিচ্ছে যে এই সময়ে যদি মুহাম্মদের কাছে পাঠানো যায়, আর গেলে সকালবেলা তো মুহাম্মদ তো দয়ার সাগর, ওর কথা যদি শুনে যদি খালি হৃদয়ে ধরা যায়, তাইলে তো এখন যায় আবু জাহেলের ডাক দিব, কারণ নেতা তো ঘুমতে উঠে অনেক দেরিতে, কারণ যত বড় নেতা এর ঘুম ভাঙ্গে তত দেরিতে। আপনি দেখেন ফাঁক ফিয়া দ্বারা গিয়া বাড়ির সামনে রেডি হয়ে থাকে, নেতা এখনো ঘুমতে উঠে না, কারণ তিনি তো বড় নেতা, অনেক পরেই উঠন লাগবো। এখন ওদের সিদ্ধান্ত হইল, যদি খালি মোহাম্মদ গিয়ে ডাকটা দেয় আর ওর দরজাটা খুললে যখন একটা থাপ্পড় মারবো, আমরা দেখবো মজা লোয়ার লেগে এই কাজটা করছে। বলুন তো আমাদের নবীজিকে কে হেফাজত করেন? এই লোকটা মনে করছে এরা বুঝি সত্যিই কইছে। আল্লাহর নবীজির কাছে যায় হাত মুবারকে ধরছেন, ধরে কয়, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, কিন্তু দেখতে শুনতে আপনাকে অনেক ভদ্র দেখা যায়। আমি সিরিয়ার থেকে আসছিলাম, আমার কিছু টাকা পয়সা আপনার দেশের নেতা যে আবু জাহেল ইলা লই আইছিল, এখন আপনি যদি দয়া করে আমার টেকা দিয়ে আইনা দিতেন। রসুল জিগায়, মক্কার জমিনে আমার সারার মানুষ পাইছো না? পাইছিলাম তো, আপনার আগে আরো বড় বড় মোটা সোটা কয়েকজন রে পাইছি। কাদেরকে পাইছো? ওই আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে দেনানো বই রয়েছে, ওই ওরারে পাইছিলাম। তো তাদেরকে বলো নাই? বলছি তো, তো তারাই তো আপনার কথা বলছে। এখন কি নবীজির আর বোঝার বাকি আছে? রসুল তো বুঝা বলাইছে, আরে ওরাই তো আমার কাছে পাঠাইছে। এবার নবীজি বললেন, ঠিক আছে চলো। আবু জাহেলের ঘরের দরওয়াজায় গেছে। ওখানে যাওয়ার পরে আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন আবু জাহেলের ঘরের দরজার সামনে এইভাবে আঙ্গুল দিয়ে আঘাত করছে। বলেন তো এইভাবে আঙ্গুল দিয়ে আঘাত করলে কি কারো ঘরের মধ্যে কিছু বোঝা যায়? ঘুমন্ত ব্যক্তি তো বুঝতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছেন, আবু জাহেল লুঙ্গির গিট্টাটার মধ্যে এইভাবে এক হাতে ধরছে, আর তার তো বাবরি চুল ছিল, চুলগুলি এলোমেলো, পাগলের মতো হয়ে রসুলের সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে নবীজি জিগায়, ওর সাথে কোনো লেনদেন আছে? কোহা আছে। থাকলে পরিশোধ করো। সাথে সাথে আবু জাহেল ঘর থেকে 1 পুটলা টাকা এনা ওর হাতে উঠাইয়া দিছে। আগামীকাল সুবহানাল্লাহ কইেন। ভাবতেছেন কষ্ট করে আমি কমো, সবটা যদি বনবেরার দিকে জায়গা চিন্তায় পড়ে দিছেন। এবার আবু জাহেল 1 গাট্টি টাকা দিয়ে কিছুক্ষণ পরে না আরেকটা পুটলা আবু জাহেল নবীজির হাতে দিছে। এর জীবনে একবার মানুষকে দিছে, আর সারা জীবন খালি আনছে। যেই দিছে দীক্ষা তো নেতারা দৌড়ে আইছে, নবীজি তো চলে গেছে, নেতারা দৌড়ে আইছে। দৌড়ে আইসা কয়, মিয়া আমরা সামনে গিয়া গরম গরম বক্তব্য দাও, আর বাতিজার সামনে তো ঠিকই চেয়াদা লাইছো। আবু জাহেল কয়, সব জায়গায় মাতবরি করিস না, আমার চেয়ে বেশি বুঝতে চেষ্টা করিস না। কারণ জানোস কি,
মুহাম্মদ যখন আমার ঘরে আঙ্গুল দিয়ে ইশারা করছে, আমার তো মনে হয়েছে গোটা পৃথিবীর মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন ভূমিকম্প হইলে আপনারা যেমনি খালি দৌড়ে বিল্ডিংতে নামছেন, আমি তো নিজেই দেখছি কি পরিমাণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, মানুষ নাইমা যেইভাবে নামছেন, নামার সময় তো আর ওই শরীরের কাপড়েরও চিন্তা করছেন না যে কি আছে না আছে। তা আবু জাহেল কয় ভূমিকম্প হয়েছে তো আমার তো নামনই লাগবো, ইল্লিগাল লুঙ্গিটা ফিনবার টাইম পাইছি না। এই যে দেখ এক হাতে ধরে রয়েছি, এইভাবেই তো বাইরেছি, এখন বাইরে তো দেখি আরো বিপদে পড়ছি। নবী যে আমার সামনে দাঁড়ায় রয়েছে মুহাম্মদ, আর তার ডানে বামে দুইটা ভাগ হা করে আমার দিকে তাকায়া জিব্বা নাড়াইতেছে আর কইতেছে সাবধান হয়ে দাও। এখন যদি রসুল তোমার কাছ থেকে খালি হাতে ফিরে, টাকা দিবি না ফেড হইবি? তাৎক্ষণিক টাকা পরিশোধ করলাম। এখন টাকা পরিশোধ করার পরে দেখি ওরা তো যায় না। এখন তো মুহাম্মদের একটা কথা আমার মনে হয়ে গেছে যে আসাদকাতু তারাদ্দুল বালা, সদগার দ্বারা মুসিবত দূর হয়ে যায়, এই কথাটা আমার মনে হয়ে গেছে। এই জন্য আমি আরেক ফুটলা আমি সদকা করে দিলাম, লাও লয়া যাও, তবু আপাতত জান খান বাসায়। আমার ভাই, এই জন্য বলতেছিলাম, রসুল কয় হায়াত বাড়াইবা, রিজিক বাড়াইবা, আল্লাহর রাস্তায় সদকা করো, দেখবা হায়াতও বাড়বে, রিজিকও বাড়বে। আমরা তো চাই আমাদের হায়াত বাড়ুক, চাই না রিজিক বাড়ুক, এটা আমরা চাই। তো যদি চাই তো আমাদের একটা ফান্ডিং রেডি করতে হবে। আজকের পরে করবো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ।